কুড়িগ্রাম। কুড়িগ্রাম কোন জায়গা এটা? কুড়িগ্রাম থানা, কুড়িগ্রাম রংপুর কুড়িগ্রাম। আচ্ছা আচ্ছা, এই যাত্রাপুর নাম শুনছেন না? যাত্রাপুর। গরু আহে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেছিলেন? না শুনছি, নাম শুনছি। 20 টাকা ভাড়া। নাম শুনছেন? ওরে মাশাআল্লাহ, এত বড় বড় আলু, বিরাট হাট। সাইজগুলো কিন্তু সেই। এতেই বড় বড়। আপনারা কতদিন যাবত আসছেন এখানে? 12-13 দিন আর কতদিন থাকবেন? মানে এই সিজন পুরো শেষ করে যাবেন না? আছি, 8-10 দিন 12 দিন। হ্যাঁ, চাপাই নবাবগঞ্জ, কুড়িগ্রাম, রংপুর, এগুলো আইসা ওই যে চুক্তি করে আলু উঠায় দেয় বা কেউ বদলিতে করে, সারাদিন খাটে। যার ক্ষেত না, যার ক্ষেত সে তো উঠায় না, এইসব কাজ তো বদলি দিয়া করে, কামলা দিয়া করে। আমাকে দিকে কামলা এখন কম, আগে বেশি ছিল, কারণ সব প্রবাসে। আমাকে দিকে মানুষ এগুলো করতে চায় না, মুন্সিগঞ্জের মানুষ তো এগুলো কম করে। তো এই ধান কাটা থেকে শুরু করে একবার ধান লোয়া সব ই করে, দূর দূরান্তের মানুষ। আরে আমরা কয় না বলি। ওনারা অনেক পরিশ্রমী, রংপুর কুড়িগ্রামের মানুষ অনেক পরিশ্রমী, হ্যাঁ খাটতে পারে, এই সকাল সন্ধ্যা খাটে। হ্যাঁ বস্তা নাই, গামলা নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাগো খেত তারা তো উঠায় না। যারা জমির মালিক, যারা চাষ করে, আর তো কখনো খেতে আসে না, উঠায় না। ওই আউশ করে দুই একদিন অল্প কিছু থাকলে ওইটা উঠায়। হ্যাঁ, না এই দুইটা ছোট, এই ছোটটি হাতে আর বড় বড় ওই উড়া কিটা দেখছোস? এটা ল, আর এই যে আর এটা ল, কি বড় বড় আলুর সাইজ। হ্যাঁ, ফজলি আমের মতো এলো তো মান নাই না রবিন ভাই? না ভাই, এই হ্যাগো আলুগুলো সাইজ অনেক বড়, এই ওরে জম্মাই তো দিয়ে দৌড়ি আমার পাইবো। নতুন আলু, একেবারে নতুন। এগুলা বিছন করবে না, এগুলা বীজ না, বীজের লেগে আলাদা বাক্স কিনে আনে। একটা বাক্স কয় কেজি? 40 কেজি না? 40 কেজি আলু আপনার 12-13 হাজার টাকা দিয়ে কিনে আনে। হ্যাঁ, 20,000, 25,000, 30,000 টাকা এখন। আগে তো আমরা কমে কিনতাম। ওই বীজ আলু বাইরে থেকে আইতো বাক্স কইরা, ওই বাক্স আলু আবার লাগায়, ওইগুলা তিন কাটা দেওয়া যায় আর কি, মানে 3 বার লাগানো যায় বা 2 বার লাগানো যায়।